লালমিনহাটে তিস্তা নদীর পানি বিপদসীমায় 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে হাতীবান্ধা উপজেলার পাটিকেপাড়া, ডাউয়াবাড়ি, সিঙ্গিমারি, সেন্দুন্না ও গড্ডিমারি ইউনিয়নে বন্যা সৃষ্টি হয়েছে এবং সিঙ্গিমারি ইউনিয়নের ধুবনি এলাকায় একটি বাঁধ ভেঙে কয়েকশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বলেন, রাতের মধ্যে পানি প্রবাহ কিছুটা কমবে। এ ব্যাপারে স্থানীয় জনগণ ও প্রতিনিধিগণ বলেন, পর থেকে মিটমিট করিয়া বারাবার বিকেল অবস্থা খুব দূরত্ব, তারপরে ঘন্টা পর ঘন্টা খুব দূরত্ব বাড়তেছে, বাড়ার পরে এই ভাঙ্গাটা ভাঙতেছে এই আপনার এখন থেকে আরও আধা ঘন্টাতে ভাঙ্গে এই যে এত বড় ভাঙ্গাটা, বিশাল বড় ভাঙ্গা হয়ে গেল। মানে এখানে পানিটা ঢিপ বাসছিল। এপাশে যে পরিবার আছে এখনো 300 পরিবার আছে। অন্য কোনো রাস্তা নেই, রাস্তা এইটাই রাস্তা ওই পাশে যাওয়া। অন্য কোনো রাস্তা নেই, রাস্তা এইটাই রাস্তা ওই পাশে যাওয়ার। এখানে 200-250 লোক পানিবন্দী হয়ে আছে। আমরা ইনু স্যারকে অলরেডি সংবাদ দিয়ে দিচ্ছি। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া রাতে শ্রেষ্ঠ বন্যার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে বলেন, সুসংবাদ দিই যে পানি উন্নয়ন বোর্ডের বলাতে যেটা আমরা সংবাদ পেয়েছি, রাত 12টার পর থেকে আমাদের পানির ফ্লোটা কমে যাবে, পানির চাপ কমবে, তখন পানি কমতে থাকবে। যদিও আমরা দেখলাম যে এখানে আমাদের যে সিঙ্গিবাড়ি 1 নম্বর ওয়ার্ডের এখানে আমাদের একটা রাস্তা চলে গেছে, তার ফলে কিছু বাড়ি ঘর লোকজন পানিবন্দী হয়েছে। তো আমাদের পক্ষ থেকে শুকনা খাবার, বিশেষ করে চাল ডাল হচ্ছে, তারপরে হচ্ছে মশলা, এই ধরনের যে দুর্যোগ ব্যবস্থাপনার যে শুকনা খাবারের প্যাকেট আছে পর্যন্ত আমরা শুকনা খাবার পৌঁছে দেব আগামীকাল। তবে আজকে তাৎক্ষণিকভাবে যে মানুষগুলো বিকালে পানিবন্দী হওয়ার কারণে খাবার পায় নাই, তাদের জন্য আমরা চিড়ামুড়ি এবং গুড় যেন রাতে খেতে পারে এই ব্যবস্থা করব। আশা করি কালকের মধ্যে আমাদের এই সকাল থেকে আমাদের যে পয়েন্টটি বাঁধ ভেঙে গিয়েছে সেখানে আমরা পয়েন্টের বাঁধটা মেরামতের ব্যবস্থা নিব। আর আরেকটি জায়গাতে আমরা তথ্য পেয়েছি যে আমাদের যে সিঙ্গিমারি এবং গটিমারি ইউনিয়নের মাঝে বেশ্যার মোড় বোধহয় বলে, বেশি মোড়, ওই জায়গাতে হচ্ছে পানি ওভারফ্লো হওয়ার সম্ভাবনা ছিল। তো আমরা আমাদের জিও ব্যাগ এবং হচ্ছে ব্যাগ দিয়ে মাটির বস্তা ফেলা হচ্ছে, যাতে হচ্ছে এই জায়গাটি নতুন করে ভাঙন না হয়। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে অলরেডি জেলা প্রশাসক স্যারের সাথে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগেও। স্যার বলেছেন যে যারা পানিবন্দী আছে তাদেরকে যেন আমরা শুকনো খাবার সরবরাহ করি। পাশাপাশি আগামীকাল হচ্ছে সরকারের পক্ষ থেকে জিআরের চাল এবং হচ্ছে নগদ ক্যাশ যদি করে নেওয়া সেটার ব্যবস্থা করা হবে। আমরা হচ্ছে আমাদের যে মেসেজ আছে যে রাতের পর থেকে মানে 12টা বা 1টার পর থেকে হচ্ছে পানি কমা শুরু করবে। তো পানি কমলে আমরা এই পানি আর বাড়বে না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে যারা উপকূলবর্তী, বিশেষ করে হচ্ছে নদীর তীরবর্তী এলাকায় বসবাস করে, তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে পানির গতিবিধি লক্ষ্য করে, বিশেষ করে যদি কোনো রাস্তা বা বাঁধ ভেঙে যায় সেক্ষেত্রে তো আকস্মিক প্লাবিত হতে পারে। তো ওই এলাকাগুলোতে আমরা কিন্তু চেয়ারম্যানদেরকে নির্দেশনা দিয়েছি গ্রাম পুলিশ মোতায়েন রাখতে, যে মানুষ যেন নিরাপদে ঘুমাতে পারে। কিন্তু আমরা সতর্ক আছি, আমাদের চেয়ারম্যান মেম্বার বা জনপ্রতিনিধি যারা, উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর, তারাও কিন্তু আমরা দেখতেছি যে কোথায় কোথায় ঝুঁকিপূর্ণ আছে সেই এলাকাগুলোতে আমাদের নজরদারি আছে, যাতে ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি।